আজকে খেলায় হেরে গিয়ে আমি এখান থেকে চলে যাচ্ছি ঠিকই, কিন্তু ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে তো আমি ফিরবই। তখন আপনার সিংহাসন থেকে আপনাকে টেনে নামিয়ে মাটিতে মিশিয়ে দিলে আপনার কি হবে শাশুমা? আমি আজকে ঠাকুরের সামনে দাঁড়িয়ে শপথ করছি, আপনার সমস্ত কুকীর্তি প্রমাণ সহকারে সবার সামনে নিয়ে আসবো। বাবাকে তো আমি সুস্থ করবই, আপনাকে আমি জেলে পাঠাবো, কারণ সেটাই আপনার সঠিক জায়গা। তিতির বউ, কালে না ঠাম্মি, তিতির সোমকে বলো না, তিতির সোমকে বলো না বাড়ি ছেড়ে না যেতে, থেকে যেতে। আমি কি নিয়ে বাঁচবো বলো তিতির? সোমকে যেতে বলো। তিতির কি আপনার কথা শুনবে মা? শুনবে না তো? তাহলে কেন শুধু শুধু নিজের সম্মানটা নষ্ট করছেন বলুন তো আপনি? দাদা ভাই প্লিজ প্লিজ যেও না দাদা ভাই, প্লিজ দাদা ভাই প্লিজ। সোম আমার কথা শোন, সোম যাস না বাবা। দেখ না, আমরা তো আমাদের সবাই একটা পরিবার, বস। তোরা যদি এই পরিবার ছেড়ে চলে যাস, আমার ভাবে যাস না সোম। তিতি চলো, আমাদের বেরোনোর সময় হয়ে গেছে। দাদু ভাই, কেঁদো না প্লিজ। দাদু ভাই, আমার কোনো ক্ষমতা নেই। ও তুই আমার সঙ্গে দাঁড়া, এখানটা দাঁড়া। তিতির বউ, আমি জানি তোমরা দুজনেই সামলে নিতে পারবে, তবুও যদি কখনো দেওয়ালে পিঠ থেকে যায়, তাহলে এই যে গোপালকে দিলাম, একে বুকের মধ্যে জড়িয়ে ধরে এর কাছে আশিস চাইবি, বুঝলি? দেখবি গোপাল তোকে ফেরাবে না, গোপাল তোকে ফেরাবে না। একদম কাঁদবে না ঠাম্মি, তুমি সাবধানে রাখবি, কেমন? আচ্ছা আসি, কাঁদবে না। তুমি নাকি তোমার বাবাকে ফুসলে আমাকে এ বাড়ি থেকে বের করে দিচ্ছিলে। ইস, তোমাকে আর তোমার বরকে চিরতরে হেরে গিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যেতে হচ্ছে। চলুন ঠাম্মি, আসি। যেও না সোম বেটা, তোমার মাকে ছেড়ে যেও না। আপদ দুটো বেরোলেই আমায় একটু রিল্যাক্স করতে হবে। না বৌমা, ঈশ্বর কোনোদিনও ক্ষমা করবেন না। পাপের শাস্তি এই জন্মেই পেতে হবে।
কাল রাতে এরকম একটা খারাপ স্বপ্ন দেখলাম কেন? কেন দেখলাম? সব ঠিক আছে তো ওদিকে? মম জলটা দাও তো। মম জলটা পাস করো। তুমি তুমি এটা কি করলে মম? আসলে কি আমি সকাল থেকে দেখে যাচ্ছি, তোমার কি হয়েছে? এত অন্যমনস্ক কেন তুমি? বেবস, আসলে তিতির আর সোমকে নিয়ে আমি কাল রাতে খুব একটা খারাপ স্বপ্ন দেখেছি। দেখেছো তো? দেখেছো? মানে তুমি একটু ভাবো মম, যে তুমি কলকাতা থেকে পালিয়ে এসছো, তারপর তোমার কোনো শান্তি নেই। এখানে এসে সারাক্ষণ সারাদিন শুধু তুমি ওদের কথা ভেবে যাচ্ছ। নিজের মাথাটা তো খারাপ করছোই, সাথে আমার মাথাটাও খারাপ করছো। মম, আই থিঙ্ক তোমার একটু রেস্ট নেওয়া উচিত। মম 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 জাস্ট টেক আ চিল পিল। না 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 বেবস, আমাকে তিতিরকে একটা ফোন করতেই হবে। ওদিকে সবকিছু ঠিক আছে কিনা আমাকে জানতে হবে। কাউকে ফোন করবে না তুমি, জাস্ট ফরগেট দেম। মালিনী ব্যানার্জি সব প্ল্যান সাকসেসফুল হচ্ছে। Cheers. শান্তি শান্তি। 23 বছরের লড়াই মালিনী ব্যানার্জি জিতে গেল। 3 cheers for মালিনী ব্যানার্জি। হিপ হিপ Three cheers for Gemma. Hip hip. কি হলো? উড়ে বলবে না? তুমি এখানে? Gemma, you are genius, Gemma. You are genius. হ্যাঁ? Gemma, তুমি এত বড় একটা ধামাকা করে ফেললে। দাদা ভাই আর তিতির কি এ বাড়ি থেকে সোজা আউট? কে বলেছে? কে বলেছে তোমায় যে আমি ওদের আউট করেছি? জেমা, নাহলে তুমি এখানে এভাবে সেলিব্রেট করতে না, তাই না বলো? হ্যাঁ, তুমি এতক্ষণে কান্নাকাটি করতে। জেমা, আমার মায়ের নাম শ্রেয়া ব্যানার্জি হলেও ডু ইউ নো হু ইজ মাই ফেভারিট লেডি? না সরি জেমা, ডু ইউ নো হু ইজ মাই মোস্ট ফেভারিট লেডি? মালিনী ব্যানার্জি। আই অ্যাডমায়ার ইউ জেমা, আই অ্যাডমায়ার ইউ। সত্যি বলছি জানো তো, আমি না তোমার মতো ইন্টেলিজেন্ট আজ অব্দি কাউকে দেখিনি, সিরিয়াসলি। থ্যাংক গড তুমি সোম আর জয়ের মতন হওনি। থ্যাংক গড ফর দ্যাট। বাট রিমেম্বার, তুমি যা জেনেছো বুঝেছো সেটা যেন বাড়িতে অন্য কেউ জানতে বুঝতে না পারে। নো ওয়ে জেমা, নো ওয়ে। এবার বলো তো, আই গেস তুমি এখানে শুধু জেম্মাকে অ্যাপ্রিশিয়েট করার জন্য আসোনি। নো নো, আর কি কারণে এসেছো বলো তো? বলে ফেলো। কেন ফোন করবো না? তুমি কেন বারণ করছো ওদেরকে ফোন করতে? কারণ তুমি আমাকে সারাক্ষণ মেয়ে মেয়ে বলে যাও। আমার কোনটা দরকার কোনটা অদরকার সেদিকে তুমি একবারও খেয়াল রেখেছো মম? কোন দরকারটা তোমার মেটানো হয়নি বেবস? কলেজ এক্সকারশনের জন্য আমার 50,000 রুপিস লাগবে। কবে থেকে বলছি তোমাকে? কবে থেকে বলছি বলো? সেটা তুমি আমাকে দিয়েছো?
এগুলো একটা বেসিক ব্যাপার মম। আচ্ছা, 50,000 রুপিস তোমার কাছে বেসিক ব্যাপার, আর কলেজে বছরে কবার এক্সকারশন হয় বেবস? আমার সমস্ত বন্ধুরা যাচ্ছে তাই আমিও যাব, বুঝতে পেরেছো? আর তুমি আমাকে টাকাটা আজকেই দেবে, আজকেই দেবে। ঠিক আছে, একটা কাজ করো, তুমি আমাকে 50,000 রুপিসটা দাও, আর তারপরে এই যাকেই ওই সোমরাজ তিতির যাকে ইচ্ছে ফোন টোন করো গিয়ে। আচ্ছা মম, তুমি আমাকে একটা কথা বলো তো, এই সেম টাকাটা যদি তোমার সোমরাজ আর তিতির চাইতো, তুমি ওদের এত প্রশ্ন করতে? হ্যাঁ জেমা, জেমা সত্যি বলছি, টাকাটা খুব দরকার, ট্রাস্ট মি। আচ্ছা 50,000 যদি না হয় তাহলে 40,000 দাও, অন্তত 40,000 প্লিজ। অফকোর্স দেবো বেটা, অফকোর্স দেবো। থ্যাংক ইউ জেমা। But Obi beta, nothing comes for free. You know that. আমার একটা কাজ করে দিতে হবে, টাকা পেয়ে যাবে। দোয়েল আর জয়ের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে হবে, টু সাচ অ্যান এক্সটেন্ট দ্যাট ওদের মধ্যে একে অপরের মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়। হ্যাঁ, ये तो मेरा बायात का खेल है। তাহলে আর কি, কাজ করে দাও, টাকা পেয়ে যাবে। Yes. Back up, go ahead. Thank you জেমা। Yes. আমার নেক্সট টার্গেট দোয়েলকে এ বাড়ি থেকে বের করে দেওয়া। হেবে ভোরে। সত্যি চলে যাবেন সোমরাজবাবু? যাবো বলেই তো বেরিয়েছি। ভরসা পাচ্ছ না? ভয় লাগছে? ফাঁকা হাতে রাস্তায় নেমে কিভাবে সার্ভাইভ করবো সেটা ভাবছো? আপনাকে আজকে নতুন করে আবিষ্কার করলাম সোমরাজবাবু। আপনার বুকের পাঁজরের হাড়গুলো যে কতগুলো টুকরো হয়েছে সেটাও আমি খুব ভালোভাবে জানি, কিন্তু এই যে আপনার হাতটা ধরেছি, আমার আর কোনো চিন্তা নেই। আপনি যেখানে যাবেন আমি সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে চলে যাব, কোনো চিন্তা নেই আমার। আপাতত চলো, আমার একটা বাংলো আছে, সেখানে গিয়ে উঠি। চলো। উকিল বাবু, যা ঘটে গেল তার উপর আমার আর কোনো ভরসা নেই। আচ্ছা সত্যি করে বলুন তো, সুজয় কি সত্যি এই উড়িটা করেছে? আমি তো মানতে পারছি না। হ্যাঁ সুজয়, না না আমি বিশ্বাস করতে পারছি না সুজয় এই কাজ করতে পারে। আচ্ছা উকিল বাবু, কোনো গোলমাল হচ্ছে না তো? কি বলছেন মাসিমা? আমি আপনাদের এতদিনে লয়ার, কোনো গোলমাল হলে আমি চুপ থাকতাম? হ্যাঁ ঠিক কথাই, কিন্তু যাকে উকিল বাবু, আপনাকে আমি যেটা এখন বলছি সেটা আপনি মন দিয়ে শুনুন। আপনি তো জানেন যে এই ব্যানার্জি বাড়ি এটা আমার নামে, তো আপনি এক কাজ করুন, যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যানার্জি বাড়িটা আমার সোম দাদু ভাইয়ের নামে ট্রান্সফার করে দিন। হ্যাঁ, তার জন্য যত টাকা লাগে আপনি চিন্তা করবেন না, আপনি তাড়াতাড়ি এটা করে দেওয়ার চেষ্টা করুন। এই বাড়ি? হ্যাঁ। এটা তো আর আপনার নামে নয়, জয়রাজের নামে। কি বলছেন উকিল বাবু? জয়রাজের মানে জয়ের নামে এই বাড়ি?
আপনি ভুলে গেছেন কিছুদিন আগে আমাকে ডেকে জয়ের নামে বাড়িটা লিখে দিলেন, নিজে সই করলেন। এই যে আমি না না, এ হতে পারে না। আমি সই করেছি? আমি? সোমরাজ বাবু, আমরা ঠিক জায়গায় এসেছি তো? কেন? বাচ্চারা খেলছে, তো আশ্রম মনে হচ্ছে একটা। এটা আপনার বাংলো? এরা কারা? এখানে কি করছে? দেখি তো। দাদা দাদা দাদা, কাকে চাইছেন? কাকে চাইছেন মানে? এখানে এই বাচ্চাগুলো খেলছে, আপনি কারা? আপনারা কারা? কারা মানে? আরে বাবা, এটা তো একটা অনাথ আশ্রম। অনাথ আশ্রম? হ্যাঁ, এতে এত অবাক হওয়ার কি আছে মশাই? শুনুন, আপনাদের যদি কিছু জানার থাকে ভিতরের অফিসে কথা বলে জেনে নিন। জান। চলো তো, কি অনাথ আশ্রম। যেখানে পরিষ্কার বাবা আমাকে এই সমস্ত ঘর বাড়ি সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, সেখানে থাকার আর কোনো মানে হয় না। আমি এই মুহূর্তে এই অবস্থায় এই বাড়ি ছেড়ে চলে যেতে চাই। ভাই আছে, কাকিমণি আছে, কাকাই আছে, ঠাম্মি আছে, সবাই আছে, দেখবে। বাবাকে দেখবি তো বাবাকে? হ্যাঁ জয়, দোয়েল, আজকে আমি খুব হার্শ হয়েছি না? ভাবতে পারছি না দাদাভাই সত্যি আমায় ছেড়ে চলে গেল। আমি তো চাইলেই পারতাম ওকে আটকাতে। আমি তো আর একটু চেষ্টা করতেই পারতাম। আমি তো পারতাম, বলো, আমি তো পারতাম ওকে আটকাতে। আমি প্লিজ জয়। ভাবতে পারছি না দাদাভাই সত্যি আমায় ছেড়ে চলে গেল। আমি তো চাইলেই পারতাম ওকে আটকাতে। আমি তো আর একটু চেষ্টা করতেই পারতাম। আমি তো পারতাম, বলো, আমি তো পারতাম ওকে আটকাতে। আমি প্লিজ জয়, প্লিজ। আজকে ওদের জন্য, শুধুমাত্র ওদের জন্য আমরা আমাদের সন্তানকে হারিয়েছি জয়। ওদের জন্য নয় দোয়েল, ওদের জন্য নয়। আর দাদা ভাইটার কোনো দোষ ছিল না গো। যা হয়েছে তিতিরের জন্য হয়েছে। দাদাভাই থেকে গেলে তিতিরও তো থেকে যেত, তাই না? তুই আমার বাচ্চাটাকে বাঁচতে দিলি না দিতে। আর তার থেকেও বড় কথা, দাদাভাই সবটা জানার পরেও তিতিরকে ডিফেন্ড করছিল, বারবার বলছিল তিতির কিচ্ছু করেনি, তিতির কিছু করতেই পারে না। সারা পৃথিবী যদি কিছু বলে তাও আমি বিশ্বাস করবো না যে তিতির কিছু করতে পারে। যে যাই বলুক, আমি তোমার সঙ্গে আছি। তুমি কোনো ভুল কাজ করতে পারো না। আমাদের সন্তান চলে যাওয়ায় ওদের বিন্দু মাত্র কষ্ট হয়েছে বলে তো আমার মনে হয় না। তিতিরের জন্য প্রাণ কাঁদছিল দাদা ভাইয়ের। তাই আমার কাছে দুজনেই সমান দোষী। আর দোষী তাদের যোগ্য শাস্তি পেয়েছে। তাই তোমার ওদেরকে নিয়ে এত উতলা হওয়ার তো কোনো দরকার নেই জয়। আমি সবই বুঝতে পারছি দোয়েল, সব বুঝতে পারছি।
কিন্তু আমার দাদা ভাইটা এখন কোথায় যাবে দোয়েল? কোথায় থাকবে ও? আসতে পারি আমরা ভেতরে? হ্যাঁ আসুন। অ্যাডপশনের জন্য এসেছেন? আমরা কিন্তু জরুরি ভিত্তিতে কোনো কাজ করি না, আগে থেকে বলে দিলাম। না না না, সেসব কিছু না। আমি বলছি আপনারা কারা, আপনারা এখানে কেন? এটা তো আমার বাংলো। ও, আপনি সোমরাজ ব্যানার্জি? থ্যাংক ইউ সো মাচ এই বাংলোটা আমাদের অরফেনেজকে ডোনেট করার জন্য। আপনি এই বাড়িটা না দিলে বাচ্চাগুলোকে যে কোথায় রাখতাম। ডোনেট করেছেন? আপনি কি ডোনেট করে ভুলে গেছেন সোমরাজবাবু? না 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 না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আপনি কি বলছেন এই সমস্ত? আমি না কিছু বুঝতে পারছি না। আমি ডোনেট করেছি? এই যে স্যার, আপনি তো স্বেচ্ছায় এই বাংলোটা অরফেনেজকে লিখে দিয়েছেন, আর এই বাড়ির উপর আপনার যে কোনো সত্ত্ব নেই, সইও করেছেন। সোমরাজবাবু, আপনি শিওর তো আপনি ডোনেট করেননি? মানে এটা এটা না হলে কিভাবে সম্ভব? তিথিরা, আমি এসব কিছু করিনি। আমি বুঝতে পারছি না কি করে কি হয়ে গেল। আমার শরীর কেমন আছে, আমি একটু বাইরে যেতে চাই প্লিজ। আমি বাইরে যাবো তিথি, প্লিজ প্লিজ। আমার এখানে একদম থাকতে ইচ্ছে। আজ থেকে শুরু হলো জি বাংলার নতুন ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে, ঠিক রাত 8:30টায়। আমরা তো দেখছি, আপনারাও দেখতে ভুলবেন না কিন্তু।